এই রমজান মাস আল্লাহ পাক দিলেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য। আমরা দুনিয়ার বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক কিছু বিভিন্ন আলাবালায় জড়ায় পড়েছি, কিন্তু আল্লাহ পাক এই বছরে একটা রমজান দিয়ে আমাদেরকে কি বানাইতে চান? মুত্তাকি বানাইতে চান, আমাদেরকে আল্লাহওয়ালা বানাইতে চান। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে দেন। এই জন্য বিশেষ করে এই রমজান মাসকে আমরা খুব কদর করি, খুব কদর করি। আল্লাহ রাসূলের পবিত্র জবানে বলেন যে আউয়ালুহু রাহমা, এই রমজানের প্রথম অংশটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। এমন রহমত, এমন রহমত, দিন রাত রহমত বর্ষিত হতেই থাকে। এক মুহূর্তের জন্য রহমত থেকে বাইরে নয়, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় রহমত বর্ষিত হতেই থাকে। এমন অবস্থা, মুষলধারে বৃষ্টি যেরকম পড়তে থাকে, ঠিক তার চেয়েও বেশি রহমত বর্ষিত হতে থাকে। এখন আমি যেভাবে আল্লাহকে ভালোবাসবো, আমি যেভাবে আল্লাহকে মহব্বত করব, আমার যে দিল ও দেমাগ যেভাবে আল্লাহর ভালোবাসা মহব্বতে থাকবে, ওই পরিমাণ আমি রহমত পাবো। আমার ভালোবাসা যে পরিমাণ, আমার মহব্বত ওই পরিমাণ পাবো। এই জন্য বিশেষ করে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, আউলিয়া কিরামদেরকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, ইসলামের হুকুমকে ভালোবাসা, যে কাজ করণীয় সেটাকে মহব্বত করা, যেটা বর্জনীয় সেখান থেকে দূরে থাকা, এই যে এই নীতি যদি আমি যে পরিমাণ মানব, আল্লাহ পাকের রহমত সেই পরিমাণ আমার ভিতরে আসবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই জন্য বিশেষ করে আমরা নিজেরা যে পরিমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দিতে পারি চেষ্টা করি। আর সময় গেলে আর পাওয়া যাব না। ঝড়ের সময় তালাশ করলে আম কোরানো যায়, কিন্তু ঝড় চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না। ঠিক অনুরূপভাবে রমজানের প্রতিটা মুহূর্তে যদি আমি তালাশ করতে থাকি, এক এক মিনিট, এক এক সেকেন্ড, এক এক সময় যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য কাটাইতে পারি, আমার সকাল যাতে আল্লাহর জন্য কাটে, আমার সন্ধ্যা যাতে আল্লাহর জন্য কাটে, আমার গোপন যাতে আল্লাহর জন্য কাটে, আমার প্রকাশ্য যাতে আল্লাহর জন্য হয়, আমার চালচলন যাতে আল্লাহর জন্য হয়, আমার ব্যবহার যাতে আল্লাহর জন্য হয়, আমার লেনদেন যাতে আল্লাহর জন্য হয়, আমার ইনকামের সোর্স যাতে আল্লাহর জন্য হয়, মানুষের সাথে আচার আচরণ যাতে আল্লাহর জন্য হয়, লেনদেন যাতে আল্লাহর জন্য হয়, আলোচনাও যাতে আল্লাহর জন্য হয়, প্রতিটা কাজ যদি আমি আল্লাহর জন্য করতে পারলাম, তাহলে আমি আসলে শ্রেষ্ঠ মানুষ, আমি প্রকৃত মানুষ। আর যদি আমি নিজের মন গড়া চলতে থাকি, নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করতে থাকি, আল্লাহ পাকের হুকুমের খেলাপ করতে থাকি, আল্লাহ রাসূলের হুকুমের খেলাপ করতে থাকি, তাহলে আসলে মানুষ নামে আমি কলঙ্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।